নিজেদের পরিবারগুলোকে কোরআনওয়ালা বানার দরকার আছে না নাই? যদি আমরা নিজেরা কোরআনের জ্ঞান অর্জন করি, নিজেদের পরিবারগুলোকে কোরআনওয়ালা বানাই, আল্লাহর কসম করে বলছি, শুধু বাংলাদেশ কেন, সারা বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। এমনও কিছু লোক আছে যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়েছে, লম্বা লম্বা দাড়ি, লম্বা টুপি, জুব্বা পরে সমাজে ঘুরে বেড়ায়, আবার কোরআন বিদ্বেষী কিছু কার্যকলাপ তাদের ভিতরে আছে না না? আমার ভাইয়েরা বলতে চাই, হাসিনার দোসর এখনো বাংলার জমিনে লুকিয়ে লুকিয়ে ঘুরতেছে। কোথায় কিভাবে কোরআনওয়ালাদেরকে লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়, অপদস্থ করা যায়, সেই ষড়যন্ত্র তাদের ভিতরে আছে না না? আমরা আগামীতে সংসদে কোরআন নিয়ে যেতে চাই তো ইনশাআল্লাহ। সবার মুখে একটা কথা বারবার, সবার মুখে একটা কথা বারবার, দাড়ি পাল্লায় ভোটটা দিব এইবার। জোরে বলে ঠিক কিনা? সবার মুখে একটা কথা বারবার, দাড়ি পাল্লায় ভোটটা দিব এইবার। দেখছি নাঙ্গল ধানের শীষের নৌকা, মার্কা এবার কোনটা? জোরে বলে, আরো জোরে, আজহার ভাইয়ের জোরে বলেন। রংপুরের, সারা বাংলাদেশে সবার মুখে একটা কথা বারবার, সবার মুখে একটা কথা বারবার, ভোট দাড়ি পাল্লায় ভোটটা দিব এবার। আমরা বলতে চাই, স্বৈরাচার খুনি হাসিনাকে, স্বৈরাচার খুনি হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ছাত্র জনতারা নিজেদের নৈতিক অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য রাজপথে নেমেছিল। আমরা আরেকটাবার মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে পাগড়ি কোমরে বেঁধে, আমরা জুব্বা কোমরে বেঁধে রাজপথে নামবো। স্বৈরাচারকে বিদায় করেছি, আবারও যদি নতুন কোন স্বৈরাচার আমাদের বিপক্ষ হয়ে দাঁড়িয়ে যায়, আমাদেরকে কোরআন সংসদে নিতে বিরুদ্ধচারণ করে, তাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে রাজপথে নামতে কারা কারা রাজি আছি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দে। আমার ভাইয়েরা, আমরা যে কোরআন শুনতে আসলাম, বলেন তো শুনি, এই কিতাব কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল আছে নাকি? সকলে বলে। এটা দুনিয়ার কোন মানুষ যদি বলে এই কিতাবের ভিতরে ভুল আছে, ত্রুটি আছে, আমার বাবাজিরা, মানুষে কথা বলার আগে রব্বে কারীম এই কিতাব কোরআনুল কারীম দুনিয়াতে পাঠাইছেন, এবং এই কিতাবের সূরার শুরুতেই তিনি বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি বই, এটার ভিতরে ভুল থাকা তো দূরের কথা, এটা সন্দেহ করারও সুযোগ নাই। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আল্লাহর কিতাব এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের প্রথম আয়াতে কারিমায় বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব,
যিনি তার বান্দার জন্য কিতাব কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কিতাবের ভিতরে কোনো বক্রতা নাই, এই কিতাবের ভিতরে কোনো অস্পষ্টতা নাই, কোনো গোপনীয়তা নাই, কোনো মারফত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের জন্য যে কিতাব আমি নাজিল করেছি, আমার বান্দাদের যেন আমার কিতাব পড়তে কোনো কষ্ট না হয়, আমার কিতাব কোরআনুল কারীম বুঝতে যেন কষ্ট না হয়, আমার বান্দাদের বোঝার জন্য, পড়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু স্পষ্ট এবং ওপেন করে নাজিল করে দিয়েছি। শুধু কি তাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় আরো সুন্দর করে জানিয়ে দেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যারা আমার এই কিতাব কোরআনুল কারীম থেকে উপদেশ গ্রহণ করবে, আমার এই কিতাব কোরআনুল কারীম পড়বে, আমার এই কিতাব কোরআনুল কারীম দিয়ে জীবন পরিচালনা করবে, আমার এই কিতাব কোরআনুল কারীম নিজের জীবনের সাথে সেট করে নিবে, ফিটিং করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দাদের জন্য আমার এই নাজিলকৃত কিতাব আমি সহজ করে নাজিল করেছি। তাহলে এই কিতাবের ভিতরে কোনো জটিলতা নাই, কোনো অস্পষ্টতা নাই, ভুল থাকা তো দূরের কথা, সন্দেহ করারও কোনো সুযোগ আছে? আরো জোরে বলতে হবে, আছে? নেই। এই জন্য বলেন, কোরআনের সংস্পর্শে আসা দরকার, প্রয়োজন আছে না নেই? অবশ্যই অবশ্যই কোরআনের কাছাকাছি আসতে হবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে। আমরা যদি এই কিতাব কোরআনুল কারীম দিয়ে যদি জীবন পরিচালনা করতে পারি, এই দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা, এটি বয়ান, এটি বক্তব্য, হাযা বায়ানুল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা মানুষদের জন্য বয়ান, এটা মানুষদের জন্য বক্তব্য, এটা মানুষদের জন্য ওয়াজ নসিহত। বলি সুবহানাল্লাহ। তাহলে হাযা বায়ানুল লিন-নাস, এটা মানুষদের জন্য বয়ান, বক্তব্য। তাহলে বলেন, মৃত মানুষ যারা, তাদের জন্য কি কোনো বয়ান, বক্তব্য, ওয়াজের দরকার আছে? কি বলেন, আছে? তাহলে জীবিত যারা, তাদের জন্য কোরআনের বয়ান, বক্তব্যের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, হাযা বায়ানুল লিন-নাস, এই যে কিতাব কোরআনুল কারীম, এটা তোমাদের জন্য বয়ান, তোমাদের জন্য বক্তব্য। ওয়া হুদা, এটা হলো তোমাদের জন্য পথ নির্দেশিকা। একটা মানুষ কিভাবে চলবে, একটা মানুষ কিভাবে তার জীবন সাজাবে, জীবন গোছাবে, কিভাবে জীবন পরিচালনা করবে, বলেন তো এই কিতাব কোরআনুল কারীমের ভিতরে আছে না নাই? এই কিতাব কোরআনুল কারীমের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুদা, এটা হলো পথ নির্দেশিকা। একটা মানুষ কেমনে চলবে, কিভাবে চলবে, সমস্ত দিক নির্দেশনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। প্রশ্ন করতে পারেন, হুজুর, আমরা জীবনে চলতে ফিরতে আমাদের অনেক কিছু দরকার হয়, আমাদের অনেক কিছু প্রয়োজন হয়। হুজুর, আমাদের জীবনের সূচনা থেকে শুরু করে শেষ পর্যন্ত কি সব কথাই কোরআনের ভিতরে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবের ভিতরে একটা মানুষের জীবনের সূচনা থেকে শুরু করে শেষ পর্যন্ত যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছি, একটাও বাদ দেই নাই। তাহলে বলেন, কোরআনের পথে আসার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই?
এই কোরআনের পথে আমরা থাকতে চাই, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে চাই। এই কোরআন দিয়ে যারা দল গঠন করে, দল কোরআনের পথে পরিচালিত করছে, সেই দলের সাথে আমরা শামিল হয়ে বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে শাসন করতে চাই। কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দেয়। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছে যে কিতাব কোরআনুল কারীম শুনতে আসলাম, এই কিতাব কোরআনুল কারীম আমাদের জন্য পথ নির্দেশিকা। শুধু কি পথ নির্দেশিকা? না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাউইযা, এটা হলো তোমাদের জন্য উপদেশ। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আপনার জন্য, আমার জন্য উপদেশ। এই কোরআনুল কারীম আপনি কিভাবে চলবেন, আমি কিভাবে চলবো, এই কিতাব কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কিতাব কোরআনুল কারীম দিয়ে জীবন পরিচালনা করবে যারা, এই কিতাব কোরআনুল কারীম দিয়ে জীবন সাজাবে যারা, তাদের জীবনে কোনো ভয় থাকবে না, তাদের জীবনে কোনো চিন্তাও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা যদি মুমিন হও, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী করে দিব। আমরা যদি কোরআনের আন্দোলন করি আর যদি মাঠে নামি, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই যদি তোমরা মুমিন হও। আর যদি সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আমার দ্বীনের উপর অটল থেকে যদি মাঠে নামতে পারো, রাজপথে নামতে পারো, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের হুঙ্কার দিয়ে যদি ময়দানে নামতে পারো, আমি আরশের মালিক আল্লাহ তোমরা মুমিন, তোমাদেরকেই বিজয় দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, নিজেদেরকে মুমিন দাবি করি, নিজেদেরকে ঈমানদার দাবি করি। বলেন মুমিন যারা, তাদের কোনো ভয় আছে? সকলে বলেন ভয় আছে। আরো জোরে বলেন ভয় আছে। ভয় নাই। আমাদেরকে বিজয় যিনি দান করবেন তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি, প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে হবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, তাহলে যে কোরআন আমরা শুনতে আসলাম, এই কোরআন আমাদের জন্য বয়ান, এই কোরআন আমাদের জন্য বক্তব্য, এই কোরআন আমাদের জন্য ওয়াজ নসিহত। শুধু কি তাই নাকি? এই কোরআন আমাদের জন্য পথ নির্দেশিকা, এই কোরআন আমাদের জন্য উপদেশ। আমার বাবাজিরা, তাহলে বলেন তো শুনে, যে কিতাব আমরা শুনতে আসলাম, এই কিতাব কোরআনুল কারীম আমাদের জীবনে পড়ার দরকার আছে না নাই? সকলে বলে আমরা এই কোরআন সংসদে চাই, আমরা এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চাই, আমরা এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে চাই। যদি আমরা সংসদ চালাইতে চাই, দেশ চালাইতে চাই, আমাদের আগে নিজেদেরকে আল্লাহর কোরআন শিখে নিজেদেরকে কোরআন অনুযায়ী চলার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের কি হয়েছে, মানুষ কেন আমার কোরআন নিয়ে চিন্তা করে না, আমার কোরআন নিয়ে গবেষণা করে না? মানুষের কি হয়েছে, মানুষ কেন আমার কোরআন নিয়ে একটু ভাবে না? আমার বাবাজিরা, এই কোরআন পড়তে হবে, এই কোরআন নিয়ে গবেষণা করতে হবে,
এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে। যদি এই কিতাব কোরআনুল কারীম আপনি পড়েন, আমি পড়ি, তাহলে বলেন তো শুনি লাভ আছে না নাই? সকলে বলেন আছে না নাই? কোরআন পড়লে লাভ আছে না নাই? শুধু কোরআন পড়লে লাভ কেন, কোরআনের দিকে তাকায় থাকলেও লাভ আছে। সুবহানাল্লাহ। কোরআন পড়লে লাভ কি? কোরআনুল কারীম পড়বে যারা, তাদের এক নাম্বার লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য অনুগ্রহ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়বে যারা, কোরআন পড়নেওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন কোরআন বেশি থেকে বেশি আপনার আমার জীবনে পড়ার দরকার, প্রয়োজন আছে না নেই? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয় লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব কোরআনুল কারীম পাঠ করে, তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত বান্দাগুলো যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্থ করে দিয়েছি, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি দিয়েছি, এগুলো গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আমার ওই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহর সাথে এমন ব্যবসা করে যে ব্যবসায় তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে যারা কোরআন পড়বে তারা আল্লাহর সাথে এমন ব্যবসা করবে যে ব্যবসায় তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন মহিলা এসেছে। এই মহিলা আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আমি নিজেকে আপনার কাছে দান করে দিলাম। এই মহিলা রাসূলকে এই কথা বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার দিকে একবার তাকালেন, তাকানোর পরে মাথাটা নিচু করলেন। মাথা নিচু করে আছেন নবীজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে থাকা অবস্থায় একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলাটার যদি আপনার কোনো দরকার না থাকে, আপনার কোনো প্রয়োজন না থাকে, তাহলে আমার সাথে এই মহিলাটারে বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাহাবী এই কথা বললেন। বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ভাসালেন, মাথা উঁচু করলেন। আর সাহাবীরা বললেন, সাহাবী তুমি কি তার বিয়ে করতে চাও? সাহাবী বলেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী যাও, বাড়িতে যাও, তোমার বাড়িতে কি আছে তুমি নিয়ে আসো। এই কথা বলার পরে সাহাবী বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তিনি কোনো কিছুই পেলেন না। না পাওয়াতে খালি হাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে বলছেন, আল্লাহি, আল্লাহর কসম ওগো নবীজি, আমার বাড়িতে কোনো কিছুই আমি পেলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার যাও, যাও, চলে যাও, একটা লোহার আংটি হলেও তুমি নিয়ে আসো। এই সাহাবী আবার চলে গেলেন। যাওয়ার পরে বাসা থেকে আত্মীয় স্বজনের কাছে গেলেন, আবার ফিরে আসলেন। আসার পরে
তিনি একটা কিছু আনতে পারলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, আমি কিছুই পেলাম না বাড়িতে, শুধুমাত্র একটা মাত্র পরিধান করা আছে আমার লুঙ্গি, এই লুঙ্গিটা ব্যতীত আমার কিছুই নাই। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই লুঙ্গিটার অর্ধেক দিতে পারি। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী, তুমি যদি এই লুঙ্গিটার অর্ধেক দাও, তোমার সতর পরিপূর্ণভাবে ঢাকা হবে না, আবার ওই নারীটারও পরিপূর্ণভাবে সতর ঢাকা হবে না। এই কথা বলার পরে সাহাবী বসে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরেই দেখলেন সাহাবী বসে থাকার পরে উঠে চলে যাচ্ছে। সাহাবীকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বলছেন, সাহাবী আমার, তুমি কি কোরআনুল কারীমের কোন সূরা জানো নাকি? কোন আয়াত তোমার মুখস্থ আছে নাকি? এই সাহাবী বলেন, সূরাতু কাযা, সূরাতু কাযা, সূরাতু কাযা। এইভাবে সাহাবী বললেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোরআনুল কারীমের অমুক অমুক সূরা মুখস্থ আছে, সূরাতু কাযা ও সূরাতু কাযা ও সূরাতু কাযা, অমুক অমুক সূরা আমার মুখস্থ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তোমার যে কয়টা সূরা মুখস্থ আছে, ওই কয়টা সূরা তুমি ওই মেয়েটারে মুখস্থ করায় দিবা, এটার বিনিময়ে আমি রাসূল ওই মেয়েটার সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কয়েকটা সূরা মুখস্থ থাকার কারণে ওই সাহাবীকে ওই মহিলার সাথে বিয়ে দিয়ে দিলেন। তাহলে বলেন, কোরআনেরও সম্মান মর্যাদা আছে না নাই? তাহলে কোরআন জ্ঞান অর্জন করবে যারা, কোরআন পড়বে যারা, তাদেরও মান মর্যাদা আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু কি তাই নাকি? কোরআনুল কারীম পড়বে যারা, তাদের 2 নম্বর লাভ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে, এরপরে অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে, এরপরে অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমরা যদি কোরআনের রাজ কায়েম করতে চাই, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চাই, সংসদ পর্যন্ত কোরআন নিয়ে যেতে চাই, বলেন নিজেদেরকে কোরআনের শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই? নিজেদের পরিবারগুলোকে কোরআনওয়ালা বানার দরকার আছে না নাই? যদি আমরা নিজেরা কোরআনের জ্ঞান অর্জন করি, নিজেদের পরিবারগুলোকে কোরআনওয়ালা বানাই, আল্লাহর কসম করে বলছি, শুধু বাংলাদেশ কেন, সারা বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআনের শিক্ষা আমাদের অর্জন করতে হবে, বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনের জ্ঞান অর্জন করেছে, অর্থাৎ নিজে কোরআন শিক্ষা করে, এরপরে অপরকে কোরআনের শিক্ষা দেয়। তাহলে বলেন তো, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন জানতেন কি জানতেন না? কোরআন জানতো, তিনি কোরআন জানতো, কোরআন জেনেছেন, কোরআন বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের শিক্ষা দিয়েছেন, আর সারা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করার নির্দেশ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আগে কোরআন শিখতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হেরা গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার পরে বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি কি পড়ব? আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। প্রথমবার বলেছেন, প্রথমবার বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না,
এই কথা বলা মাত্রই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে এমন ভাবে বুকের সাথে চাপ দিয়ে ধরেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও জিবরাইল আমার বড় কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দেওয়া হয়েছে। আবার বলা হয়েছে, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, ওগো জিবরাইল আমি তো পড়তে জানি না। আবার নবীজিকে বুকের সাথে চাপ দিয়ে ধরা হয়েছে, আবার নবীজিকে ছেড়ে দিলেন। এরপরে 3 নম্বরের বেলায় আবার বলেছেন, ইকরা ইয়া মুহাম্মদ। আবার রাসূলকে এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও চাপ দিয়ে ধরেছেন। চাপ দিয়ে ধরার পরে একটু পরে যখন ছেড়ে দিয়েছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সূরা আলাকের প্রথম 5টা আয়াতে কারিমা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করেছেন। এরপরে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে যে 5টা আয়াতে কারিমা নিয়ে আসলো, এই 5টা আয়াতে কারিমার প্রথম 1 নাম্বার আয়াত যেটা, এই 1 নাম্বার আয়াতের প্রথম শব্দটা ইকরা। ইকরা মানে কি? পড়া। মুফাসসিরিন ইকরাম তাফসীর কারকেরা 99টার অর্থ বেশি লিখেছেন তাফসীরের ভিতরে, কিন্তু প্রধানত মূল অর্থ 4টা। 1 নাম্বার ইকরা শব্দের অর্থ হলো পড়া, 2 নাম্বার অর্থ হলো বোঝা, 3 নাম্বার অর্থ হলো আমল করা, 4 নাম্বার অর্থ হলো এটা বাস্তব জীবনে পরিচালনা করা এবং এটা প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন পড়তে হবে। বলেন কোরআন পড়ার দরকার আছে না নাই? 2 নম্বরে এটা আমল করতে হবে, 3 নম্বরে এটা পৌঁছায় দিতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য আমরা কোরআন পড়বো, বুঝবো, আমল করব এবং জাতির কাছে এটা পৌঁছায় দিব। বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনের শিক্ষা অর্জন করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। তাহলে কোরআন শিখতে হবে, এরপরে কোরআনের শিক্ষা অপরকে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন প্রসার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রসার করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার উপর নাযিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, তা তুমি মানুষের কাছে পৌঁছায় দাও, মানুষের কাছে প্রচার করো। আর যদি তুমি এটা মানুষের কাছে পৌঁছায় না দাও, তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করো নাই। তবে হ্যাঁ, তুমি যদি রিসালাতের দায়িত্ব পালন করো, তুমি যদি এই সমাজে যদি তুমি কোরআন পৌঁছায় দাও, কিছু মানুষ তোমার শত্রুতে পরিণত হবে। তাহলে বলেন তো, রসুল কোরআন প্রচার করেছেন, সেই সময়ে রসুলের কিছু শত্রু ছিল কি ছিল না? জোরে বলেন। এখনো যারা কোরআন প্রচার করে, কোরআন সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, তারও কিছু পিছনে শত্রু আছে না নাই? যারা কোরআন প্রচার করছে,
এবং সমাজে দেশে সংসদে কোরআন প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, বলেন তাদেরও শত্রু কিছু আছে না নাই? এমনও কিছু লোক আছে যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়েছে, লম্বা লম্বা দাড়ি, লম্বা টুপি, জুব্বা পরে সমাজে ঘুরে বেড়ায়, আবার কোরআন বিদ্বেষী কিছু কার্যকলাপ তাদের ভিতরে আছে না নাই? আমার ভাইয়েরা বলতে চাই, হাসিনার দোসর এখনো বাংলার জমিনে লুকিয়ে লুকিয়ে ঘুরতেছে। কোথায় কিভাবে কোরআনওয়ালাদেরকে লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়, অপদস্থ করা যায়, সেই ষড়যন্ত্র তাদের ভিতরে আছে না না? আরো জোরে বলতে হবে, আছে না না? আমার বাবাজিরা, আমরা যারা কোরআন চাই, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চাই, আমাদের শক্ত প্রতিজ্ঞা করতে হবে, শক্তভাবে শপথ করতে হবে যে কোনো নাস্তিক্যবাদ, ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলামদের চোখের রাঙানোতে আমরা কখনো পিছপা হব না, বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমরা আগামীতে সংসদে কোরআন নিয়ে যেতে চাই তো ইনশাআল্লাহ। সবার মুখে একটা কথা বারবার, সবার মুখে একটা কথা বারবার, দাড়ি পাল্লায় ভোটটা দিব এইবার। জোরে বলে ঠিক কিনা? সবার মুখে একটা কথা বারবার, দাড়ি পাল্লায় ভোটটা দিব এইবার। দেখছি নাঙ্গল ধানের শীষের নৌকা, মার্কা এবার কোনটা? জোরে বলে, আরো জোরে। আজহার ভাইয়ের জোরে বলেন। রংপুরের, সারা বাংলাদেশে সবার মুখে একটা কথা বারবার, সবার মুখে একটা কথা বারবার, দাড়ি পাল্লায় ভোটটা দিব এবার। দেখছি নাঙ্গল নৌকা ধানের শীষ, দেখছি নাঙ্গল ধানের শীষার নৌকা, জোরসে বলো মার্কা এবার কোনটা? আরো জোরে, জোরসে বলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি। আমরা যারা কোরআন শুনতে এসেছি, কোরআনের কথাগুলো বলতে এসেছি, বলেন তো সই এই কিতাব কোরআনুল কারীম দিয়ে জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা যারা কোরআন মানি, আমরা যারা কোরআন দিয়ে জীবন পরিচালনা করি, আমার অনেক মা বোনেরা আজকের মাহফিলে এসেছে। আপনারা পুরুষ কি তার চেয়ে ডবল মা বোনেরা এসেছে। এই জন্য বলি, আজকের যে আলোচনা কোরআন বিষয়ে, বলেন তো শুনি, শুধু কি পুরুষরা কোরআন শিখলে হবে না, মা বোনদেরও শেখার দরকার আছে। আমার বাবাজিরা, সারা বাংলাদেশে যত মানুষ আছে, সমস্ত মানুষদেরকে আল্লাহর কোরআন শিখতে হবে, আল্লাহর কোরআনের ছায়াতলে আসতে হবে, আল্লাহর কোরআনের সংস্পর্শে আসতে হবে। যদি আল্লাহর কোরআন দিয়ে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, আল্লাহর কোরআন যদি সংসদে নিয়ে যেতে পারি, আল্লাহর কসম করে বলি, কোনো মানুষ অশান্তিতে দেশে বসবাস করবে না। এই জন্য কোরআনের শিক্ষা অর্জন করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। যারা এখানে আমরা এসেছি, আমাদের কলিজার টুকরা সন্তানগুলোরে কোরআনের শিক্ষা দেব। তার মানে আমি এটা বলছি না সন্তানগুলোরে ডাক্তার বানানো যাবে না, মাস্টার বানানো যাবে না, এটা বলছি না। সন্তানকে ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, পাইলট বানাবো, কিন্তু সবগুলো বানার আগে সন্তানকে প্রাথমিক লেভেলে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতে পারি, মেয়ে সন্তান যদি হয়, তাহলে তো আরো আলহামদুলিল্লাহ। কারণ কবি বলেন, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। এই জন্য মা বোনদেরকেও কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। অনেক মা বোন এসেছে, অনেক বোনেরা আমাদের এসেছে,
আমরা জানি মা বোনরা আমলের দিক থেকে অনেক ভালো, অনেক আমল করে। আবারও এমনও কিছু মা বোন আছে পর্দারও ধারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা এমনভাবে পর্দা করে চলে, তাদের দিকে দেখলেই মাথা নিচু করা ছাড়া আর কোনো বুদ্ধি না। এই জন্য এগুলো হওয়ার পিছনে কারণ আছে। কারণগুলো কি? এখনো আমাদের দেশে ভারতের হিন্দুত্ববাদের ইন্ডিয়ান সিরিয়ালগুলো বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমাদের পার্শ্ববর্তী দেশ এই ভারত আমাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার যখন 5 আগস্টে বাংলার জমিন থেকে বিতাড়িত হয়ে পালিয়ে দিল্লি মামু বাড়ি চলে গেল, যাওয়ার কিছুদিন পরে এই ভারত ষড়যন্ত্র করে বাংলার জমিনের মুসলমানগুলোরে হত্যা করার জন্য, বন্যায় ভাসিয়ে দেওয়ার জন্য পানি ছেড়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। হিন্দুত্ববাদীরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। তারা সবসময় সর্বাবস্থায় মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, মুসলিমদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, তাদের সিরিয়ালগুলো বাংলাদেশে দিয়ে সর্বপ্রথম বাংলাদেশের নারীদেরকে তারা টার্গেটে নিয়েছে এবং তাদেরকে ইসলাম থেকে দূরে সরাইতে পারলে, তাদেরকে পর্দা থেকে দূরে সরাইতে পারলে তাহলে দেখা যাবে মানুষগুলো ঈমান হারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু কিছু মা বোনও আবার এই সিরিয়ালগুলো নিয়ে এত আসক্ত, এই হিন্দি সিরিয়ালগুলো নিয়ে এত আসক্ত, সব সময় বাড়িতে টিভির সামনে বসলেই, রিমোট হাতে নিলেই ইন্ডিয়ান সিরিয়াল আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য অনেক মা বোন নামাজের তো ধারেই না, কথাই নেই, হিসাবে নাই, নামাজের কোনো হিসাবেই নেই, নামাজ পড়েই না। অনেক স্বামীরা আছে তাদেরকে এত বকাবকি করে নামাজের জন্য। অনেক মা আছে কিভাবে নামাজ ফাঁকি দেওয়া যায়, রোজা ফাঁকি দেওয়া যায়, পর্দা না করে সমাজে চলাফেরা করা যায়, এমন মানুষ বলেন সমাজে আছে না না? নামাজ রোজা ছাড়তে পারে ওরা, ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, নামাজ রোজা ছাড়তে পারে ওরা, ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল, হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল। নামাজ রোজা ছাড়তে পারে ওরা, ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, নামাজ রোজা ছাড়তে পারে ওরা, ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল, হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল। কথা বলেন ঠিক কিনা? কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি গানের পাগল সেও, পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতি হো। ঠিক কিনা? কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি গানের পাগল সেও, পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতি হো। ক্লাস 9 পড়ে পোলা, ক্লাস 9 পড়ে পোলা, শারুপ শারুপ ভাবখানা, বছর 5 মাইয়ার বয়স, চাল চলন কারিনা। কথা বলেন ঠিক কিনা? দাদুর বয়স 80 বছর, ও দাদুর বয়স 80 বছর, হিন্দি গানে বাজায় তাল, হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল, হিন্দি এখন সমাজেতে বাঁধাইছে গোলমাল।
নামাজ রোজা ছাড়তে পারে ওরা, ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, নামাজ রোজা ছাড়তে পারে ওরা, ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল, হিন্দি এখন ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। আমার বাবাজিরা, এই জন্য দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে, আল্লাহর কাছে তাওবা করে নিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি ওয়িজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কোরআন থেকে, যে আমার শরণ থেকে, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে মুখ ফিরিয়ে নেবে, সরে যাবে, ঘুরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে গুনার বোঝা বহন করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় আরো সুন্দর করে জানিয়ে দেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কেউ কারো গুনার বোঝা বহন করবে না, বান্দারা নিজেরাই নিজেদের গুনার বোঝাগুলো বহন করবে। আমার বাবাজিরা, আপনি আজকে নামাজ পড়েন না, আমি আজকে নামাজ পড়ি না। ও পর্দার অন্তরালে মা বোনেরা, তোমরা যারা নামাজ আদায় করো না, সালাত আদায় করো না, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করে, বলেন তো শুনি এ ব্যাপারে আমাদের কোনো জবাব আছে নাকি? আমার ভাইরা, মা বোনদের 2 নম্বর আমল, রমাদান মাসে রোজা রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বোনরা রমাদান মাসে রোজা রাখবে। যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার কারণে যে রোজাগুলো পড়বে, এই রোজাগুলো রমাদানের পরে আদায় করে নেবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাআত বা'দাহা, মা বোনদেরকে স্বামীর খেদমতের ব্যাপারে কথা বলা হয়েছে। তাহলে বলেন তো শুনি, 3 নাম্বার আমল, স্বামীর খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বাবাজিরা, অনেক মা আছে, অনেক বোন আছে, স্বামীরা অনেক পরিশ্রম করে আসে, অনেক কষ্ট করে আসে, আসার পরেও সারাদিন নিজের শরীর থেকে ঘাম ছড়ায় আসে, আসার পরে দেখে নিজের প্রিয়তমা স্ত্রীর মন খারাপ আছে না নাই? সকলে বলেন। তাহলে বলেন, স্বামী সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়ে যখন বাড়িতে আসবে, স্ত্রীর উচিত স্বামীর কাছে যে তার সেবা যত্ন করা, তার খোঁজ খবর নেয়া। এই জন্য মা বোনদেরকে বলবো, ও মা, ও বোন, যারা স্বামীদেরকে পছন্দ করো না, কষ্ট দিয়ে কথা বলো, খোঁটা দিয়ে কথা বলো, এই স্বামীদের খেদমত তোমাদের জান্নাতে যাওয়ার কারণ। বলি সুবহানাল্লাহ। এই জন্য স্বামীর খেদমত এটা খুবই গুরুত্বপূর্ণ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার নারীরা, আল্লাহ ব্যতীত যদি দুনিয়ার কোনো মানুষকে সিজদা দেওয়ার হুকুম থাকতো, সিস্টেম থাকতো, তাহলে প্রত্যেকটা নারীকে আমি বলতাম, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। আমার বাবাজিরা, স্বামীদের এত গুরুত্ব, এত মর্যাদার কথা বলা হয়েছে। আবার অনেক স্বামী আছে স্ত্রীদেরকে দেখতে পারে না। বলেন, আছে না নাই? সারাদিন স্ত্রীদেরকে কথা বলে, তোমার মা এমন, তোমার বাবা এমন, তোমার বাড়ি থেকে এটা আনতে পারো নাই, তোমার বাড়ি থেকে এটা দিতে পারে নাই, বিভিন্ন রকমের খোঁটা। বলেন তো, আছে না নাই? এই জন্য স্বামী যারা, তাদের উপরও কখনো কোনো রকমের জুলুম করা যাবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ
কিয়ামতের ময়দানে জুলুম ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। এই জন্য কোনো মানুষের প্রতি জুলুম করা যাবে না, কোনো মানুষের প্রতি জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না। মা বোনদেরকে বলছি, ও মা, আপনাদের 3 নম্বর আমল হলো স্বামীর খেদমত করা। স্বামীর খেদমত যদি করতে পারেন, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে যদি ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করতে পারেন, পর্দা করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারীকে জান্নাতের 8টা দরজায় আহ্বান করতে থাকবে, ডাকতে থাকবে। ওই নারী যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আমার বাবাজিরা, আমরা যারা এসেছি আমাদের মা বোনদেরকে এই 4টা কাজ করার জন্য উদ্বুদ্ধ করব তো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি কথা বলছিলাম কোরআনের ব্যাপারে। আমরা যদি কোরআন নিয়ে যদি আলোচনা করি, কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করি, এই কোরআন যদি আমরা শিক্ষা অর্জন করি, এই কোরআন যদি আমরা জাতির কাছে পৌঁছায় দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার রাসূলের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মানুষ বলে আখ্যায়িত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহু আকবার। এই জন্য কোরআন পড়বে যারা, কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে যারা, এই কোরআনুল কারীম পড়বে যারা, তাদের 3 নম্বর লাভ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান আরো বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তাহলে বলেন তো, কোরআন পড়লে যদি ঈমান বাড়ে, আল্লাহর কোরআন বেশির থেকে বেশি পড়ার দরকার আছে না নাই? অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে, হুজুর, আমরা তো অনেক আমল করি, অনেক ইবাদত করি, আল্লাহর কোরআন নবীজির বাণী হাদিস যদি আমরা পড়ি, তাহলে বলেন তো আমাদের ঈমান বাড়বে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের হৃদয় অন্তরাত্মা ভয়ভীত হয়ে যায়, অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এরপরে তাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের ঈমান বাড়ায়া দেই। আমার বাবাজিরা, এই জন্য বলি, আমরা যে একটুখানি কথা বললাম, একটুখানি শুনলাম, কোরআন পড়লে আমাদের ঈমান বাড়ে। আমার বাবাজিরা, আমরা কোরআন পড়ব, ঈমান বাড়ায়া দিবেন যিনি, তিনি কে? সকলে বলেন তিনি কে? এই কোরআন যদি পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বাড়ায়া দেওয়ার কথা বললেন, কারণ ঈমানটা এমন একটা সম্পদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কিছু নাই। যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কিছুই নাই। যার ঈমান নাই সে কি নামাজকে ভালোবাসবে? যার ঈমান নাই সে কি আজানকে পছন্দ করবে? আমার বাবাজিরা, এই জন্য কিছু কিছু কবি আজানকে নিয়ে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? কবি শামসুজ্জামান, এ তো কবি শামসুজ্জামান নয়, কবি শয়তানের জামান। কথা বলেন ঠিক কিনা? যারা আজানকে নিয়ে কটূক্তি করতে পারে, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারে, এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনে আল্লাহ
বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা সানি। এই জন্য ইসলাম এমন একটা ধর্ম, এটা চায় শান্তি, এটা চায় সুশৃঙ্খল, এটা মানুষকে শান্তি দিতে জানে। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা উঠে যাবেন না, সবাই বসেন, ইনশাআল্লাহ একটু পরেই দোয়া হবে, মুনাজাত হবে, আমরা মুনাজাত শেষ করে যাব। বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, ঈমান এমন একটা সম্পদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দারা যদি কিয়ামতের ময়দানে যারা পরিমাণের ঈমান নিয়ে আসতে পারে কবরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, যদি তোমরা যারা পরিমাণের ঈমান নিয়ে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 10 দুনিয়া সমান জান্নাতের মালিক বানায় দিবেন। এই একটা দুনিয়াতে কত কি দেখেন, কত গাড়ি বাড়ি, কত সোনা দানা, কত মণি মুক্তা, কত অর্থ করি, কত জায়গা জমি। যে ব্যক্তি একটা শুধু যারা পরিমাণের ঈমান নিয়ে খবরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন 10টা দুনিয়া সমান জান্নাতের মালিক বানায় দিবেন। যারা পরিমাণ বলছে আমরা কি বুঝি? একটা বালুকণাকে যদি 70 টুকরা করা হয়, এই 70 টুকরা থেকে এক টুকরা যারা পরিমাণ। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন যত বেশি মানুষ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান তত বেশি বাড়ায়া দিবে। আমার ভাইয়েরা, কোরআন পড়বে যারা, কোরআনের তেলাওয়াত, আল্লাহর ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াতগুলো শুনতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসাইদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু আনহু এক রাতে তার ঘোড়া রাস্তা বলে বসে কোরআনে, ঘোড়া রাস্তা বলছে যে ঘরের ভিতরে ঘোড়া বেঁধে রাখা আছে, এই ঘরের ভিতরে বসে তিনি আল্লাহর কোরআনের তেলাওয়াত করছেন। এমন তো অবস্থায় তিনি ঘোড়ার দিকে তাকায় দেখলেন ঘোড়া লাপালাপি করছে, ঘোড়া লাফঝাপ দিচ্ছে। একটু পরে তিনি কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিলেন। তেলাওয়াত বন্ধ করার পরে ঘোড়ার লাপালাপি বন্ধ হয়ে গেল। এই লাপালাপি বন্ধ হয়ে যাওয়ার পরে একটু পরে আবারও তিনি আল্লাহর কোরআনের তেলাওয়াত করা শুরু করে দিলেন, আল্লাহর কোরআন পড়া শুরু করে দিলেন। আমার বাবাজিরা, যত বেশি কোরআন পড়ে তত বেশি দেখতেছে ঘোড়া তত বেশি লাপালাপি করে, ছটফট করে। তিনি আবার কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়ার লাপালাপি বন্ধ হয়ে গেল। একটু পরে আবার আল্লাহর কিতাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। তিনি আবার দেখতে পেলেন ঘোড়া আরো বেশি লাপালাপি করছে, ছটফট করছে। এই দৃশ্য দেখে তিনি অনুভব করলেন এই ঘরের ভিতরে আমার কলিজার টুকরা সন্তান ইয়াহিয়া শাহিত আছে। আমি যদি এইভাবে কোরআনের তেলাওয়াত করতেই থাকি, যদি কোরআন পড়তেই থাকি, আর ঘোড়া যদি এইভাবে ছটফট করতেই থাকে, লাফালাফি করতেই থাকে, তাহলে ঘোড়া আমার কলিজার টুকরা সন্তানকে পদপিষ্ট করে ফেলতে পারে। তিনি এই ভেবে আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করলেন। বন্ধ করার পরে তিনি তার কলিজার টুকরা সন্তানের কাছে উঠে চলে আসলেন। আসার পরে তিনি মাথার উপরে তাকায় দেখেন সামিয়ানার মতো কি যেন দেখা যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মজার বিষয়, তিনি বলেন আমি আকাশের দিকে তাকায় দেখি, আমার মাথার উপরের দিকে তাকায় দেখি সামিয়ানার মতো কি যেন দেখা যায়। আবার এই সামিয়ানার মধ্যে দেখি ঝিকিমিকি করে কি যেন জ্বলছে নূরের প্রদীপের মতো। এই আলোগুলো উপরের দিকে উঠতেছে, আবার শূন্যের মধ্যে উধাও হয়ে যাচ্ছে। আমি লক্ষ্য করলাম, আমি এগুলো দেখলাম। এই নূরের প্রদীপগুলো আমার মাথার উপরে যে সামিয়ানার মতো হয়েছিল, ঝিকিমিকি করে জ্বলছিল, এগুলো উপরের দিকে উঠে শূন্যের মধ্যে উধাও হয়ে গেল। হযরত উসাইদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, পরের দিন সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
গত রাতে আমার সাথে এই ঘটনা ঘটেছে। আমি আমার ঘোড়ার রাস্তা বলে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলাম, লক্ষ্য করলাম আমার ঘোড়াটা ছটফট করছে। তেলাওয়াত বন্ধ করলাম, একটু পরে আবার তেলাওয়াত শুরু করলাম, আরো বেশি ছটফট করছে। আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম, একটু পরে আবার তেলাওয়াত শুরু করলাম, আরো বেশি ঘোড়া লাফালাফি করছে, ছটফট করছে। আমি অনুভব করলাম ঘোড়া লাফালাফি করতে করতে আমার কলিজার টুকরা সন্তানকে পদপিষ্ট করে ফেলতে পারে ঘোড়া। আমি এই অনুভব করে অগণবিজি আমার কলিজার টুকরা সন্তানের কাছে চলে আসলাম। আসার পরে মাথার উপরে তাকায় দেখি মেঘমালার মতো কি জানি দেখা যায়। আবার এগুলোর মধ্যে দেখলাম নূরের প্রদীপের মতো কি জানি ঝিকিমিকি করে জ্বলছে। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এগুলো দেখলাম, অবলোকন করলাম। একটু পরে দেখলাম সবগুলো উপরের দিকে উঠছে, ওঠার পরে শূন্যের মধ্যে উধাও হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো হযরত উসাইদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে শোনার পরে বলছেন, ও উসাইদ, তুমি কি জানো নাকি তোমার মাথার উপরে মেঘমালার মতো যেগুলো দেখেছো, আবার নূরের প্রদীপের মতো যেগুলো ঝিকিমিকি করে জ্বলছিল সেগুলো দেখেছো? তুমি কি জানো নাকি এগুলো কি ছিল? হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, না না, আমি তো জানি না এগুলো কি ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসাইদ, এগুলো ছিল সব আল্লাহর ফেরেশতা। এই ফেরেশতাগুলো তুমি কোরআনের তেলাওয়াত করছিলে, আর এরা তোমার মাথার উপরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত তারা শুনতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসাইদ, তুমি যদি আল্লাহর কোরআন ভোরবেলা পর্যন্ত যদি তেলাওয়াত করতে, যদি সকালবেলা পর্যন্ত যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে, তাহলে যত মানুষ সকালবেলা ভোরবেলা তোমার বাড়ির পাশ দিয়ে যাতায়াত করত, প্রত্যেকটা মানুষ সচক্ষে আল্লাহর রহমতের ফেরেশতাগুলোকে দেখতে পেত। এই জন্য আপনি আমি কোরআন তেলাওয়াত করব, আপনার আমার কোরআনের তেলাওয়াত শুনতেছে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা। বলি সুবহানাল্লাহ। এই যে কোরআন থেকে এখানে আলোচনা হচ্ছে, যদিও আমাদের মানুষ কম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন থেকে আলোচনা হয়, রসুলের বাণীগুলো আলোচনা হয়, এইখানে আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের বাণী, নবীজির হাদিসের বাণীগুলো শুনতে থাকে। বলে সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলো যখন চলে যাবে, মাহফিল যখন শেষ হয়ে যাবে, আপনি যখন চলে যাবেন, আমি যখন চলে যাব, আমার বাবাজিরা, ফেরেশতাগুলো যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলোকে ডাক দেবেন আর বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমরা কোথায় গিয়েছিলাম আপনি তো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে আমি জানি, তারপরেও তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মনোযোগ কামনা করছি। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তোমার বান্দারা কোরআনের তাফসীরের আয়োজন করেছিল, তোমার কিছু কিছু বান্দা বসে বসে কোরআন শুনছিল, কোরআন থেকে আলোচনা করছিল, কোরআন শুনছিল তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দারা যারা আমার কোরআন শুনছিল, তারা আমি আল্লাহর কাছে কি চায়? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার কাছে তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার শোনো, আমার বান্দারা যখন আমার কোরআন শুনতে এসেছে, নিয়ত করে বসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। তাহলে আমরা কোরআনের ময়দানে আসলে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করেন যিনি, চিল্লায় বলেন তিনি কে?
এই কোরআন যদি আমরা পড়ি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এই কোরআন যদি আমরা পড়ি আমাদেরকে ঈমান বাড়ায় দেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন যদি পড়ি, কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করি, আমাদের ঈমান বাড়ায় দেন, আমাদের গুনাহ মাফ করে দেন। সেই কোরআন আমাদেরকে রাজপথে নেমে রাষ্ট্রে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমরা বলতে চাই স্বৈরাচার খুনি হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ছাত্র জনতারা নিজেদের নৈতিক অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য রাজপথে নেমেছিল। আমরা আরেকটাবার মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে পাগড়ি কবরে বেঁধে, আমরা জুব্বা কবরে বেঁধে রাজপথে নামবো। স্বৈরাচারকে বিদায় করেছি, আবারও যদি নতুন কোন স্বৈরাচার আমাদের বিপক্ষ হয়ে দাঁড়িয়ে যায়, আমাদেরকে কোরআন সংসদে নিতে বিরুদ্ধচারণ করে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে রাজপথে নামতে কারা কারা রাজি আছি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দে। আল্লাহ কবুল করুক, বলে আমিন। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া গেলা সাইডা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ববুরে গণভবনটা এখন ফাঁকা ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া গেলা সাইডা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। অধিকারের দাবি তুললে বলেছিলে রাজাকার, অধিকারের দাবি তুললে বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। অধিকারের দাবি তুললে বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। কাউয়া কাদের ডাকে নায়ার কাকা, গণভবনটা এখন ফাঁকা। ববুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া গেলা সাইডা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? সারা দেশে গুম করিতে বানাইছো আয়না ঘর, গুম করিতে সারা দেশে বানাইছো আয়না ঘর। সেই কাহিনী পড়লে মনে বুকটা করে থর থর। গুম করিতে সারা দেশে বানাইছো আয়না ঘর, সেই কাহিনী পড়লে মনে বুকটা করে থর থর। তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। করেছো গণহত্যা, করেছো ছাত্র হত্যা, করেছো আলেম হত্যা, করেছো সেনা হত্যা। তুমি বড়ই নাটকবাজ। কথা বলেন ঠিক কিনা? কাউয়া কাদের ডাকে নায়ার কাকা, গণভবনটা এখন ফাঁকা, গণভবনটা এখন ফাঁকা। আমার বাবাজিরা, এই জন্য কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এই কিতাব কোরআনুল কারীম দিয়ে যদি আমরা জীবন পরিচালনা করি, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে আমাকে মাফ করে দিবেন এবং আপনার আমার প্রতি রহমত নাজিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين আল্লাহ তাআলা গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআনের কথাগুলো বললাম, গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআনের কথাগুলো শুনলাম। রব্বুল আলামিন আল্লাহ তাআলা কত মানুষ ঘুমায়া গেছে আল্লাহ, তোমার বান্দারা বসে বসে তোমার কোরআনের কথাগুলো শুনলো। রব্বুল আলামিন দয়া করে তুমি আমাদের আজকের তাফসীরুল কোরআন মাহফিলটা কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা তোমার দরবারে হাত তুললাম, তোমার দরবারে দুটি হাত পাঠিয়ে দিলাম, রব্বুল আলামিন আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ তাআলা মা হারা বাবা হারা সন্তান গভীর রাতে তোমার দরবারে যারা হাত তুললাম, আল্লাহ তাআলা দয়া করে তুমি আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তের ভিতরে খবর নেওয়া যায়, খোঁজ নেওয়া যায়। কেউ যদি 3.5 হাত মাটির ঘর ছোট্ট কবরে একবার চলে যায়, কিয়ামত পর্যন্ত কোনো খবর পাওয়া যায় না। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তুমি তাকে দেখো আল্লাহ, তোমার বান্দার চোখের পানি ছেড়ে দিয়ে তোমার দরবারে হাত তুলে আমিন আমিন করছে। রব্বুল আলামিন দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন গভীর রাতে মানুষগুলো শুয়ে গেছে, নীরবে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। কিয়ামতের ময়দানে যদি গুনার বোঝা নিয়ে কবরে উঠতে হয়, কিয়ামতের ময়দানে উঠতে হয়, আল্লাহ তুমি যদি বলো বান্দা এই গুনাহগুলো কেন করেছো, কেন করেছো, কোনো জবাব থাকবে না আমাদের আল্লাহ। আল্লাহ গভীর রাতে তোমার কাছে মাফ চাই, দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি ছাড়া আমাদেরকে কে মাফ করবে? তুমি ছাড়া তো মাফ করার মতো আর কেউ নাই গো আল্লাহ। আল্লাহ তুমি তো রাজা দিল রাজা, মহারাজা, সর্বভৌম ক্ষমতার মালিক তুমি আমাদের আল্লাহ। এই জন্য দুনিয়ার কোন রাজার কাছে, দুনিয়ার কোন বাদশার কাছে দুটি হাত পাঠিয়ে দেই নাই। তুমি আমাদের মালিক, তুমি আমাদের আল্লাহ, তোমার দরবারে হাত পাঠাইছি। দয়া করে তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের অনেকের মা নাই, বাবা নাই, বারবার মার কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়। রব্বুল আলামিন কতদিন ফজরের নামাজ পড়তে দেই নাই মাকে। ছোট্ট ছিলাম যখন, জনম দুঃখিনী মা ফজরের নামাজ পড়ার জন্য যখন উঠবে, মাকে জড়িয়ে ধরেছি, এমন ভাবে কান্না করে উঠেছি। জনম দুঃখিনী মা আমাদেরকে ছেড়ে উঠতে পারে নাই, ফজরের নামাজটা কাজা হয়ে গেছে। অনেকদিন জনম দুঃখিনী মার কোলে প্রস্রাব করে দিয়েছি। রব্বুল আলামিন ফজরের নামাজটা মা পড়তে পারে নাই। আল্লাহ এমন জনম দুঃখিনী মা কবরে কি অবস্থায় আছে জানি না গো আল্লাহ। রব্বুল আলামিন দয়া করে তুমি আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ছোট্ট কালে বাবার হাত ধরে ধরে তোমার ঘর মসজিদে যাওয়া শিখেছি। আল্লাহ বাবা মাদ্রাসায় নিয়ে যে তুই এসেছে, রেখে এসেছে। আল্লাহ বাবার
ঘাম ছাড়ানো অর্থগুলো টাকাগুলো আমরা খরচ করছি গো আল্লাহ। আল্লাহ জানি না সেই জনম জরদি বাপজান কবরে কিভাবে আছে গো আল্লাহ। যখন অসুস্থ হয়ে যেতাম বাপজান চিন্তা করতো, ব্যস্ত হয়ে যেত কখন আবার সন্তানকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। গভীর রাতে যখন অসুস্থ হয়ে গেছি আল্লাহ, জনম দুঃখিনী বাপজান গাড়ি পায় নাই, কোলে করে নিয়ে কাঁধে করে নিয়ে ডাক্তারের বাড়ি পর্যন্ত চলে গেছে। রব্বুল আলামিন এমন জনম দরদি মা বাপ যাদের দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, রব্বুল আলামিন তোমার দরবারে আকুল আবেদন, দয়া করে তুমি তাদেরকে মাফ করে দাও, ছোট্ট কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা ডান পাশে বাম পাশে শ্রদ্ধেয় বড় ভাইয়েরা হাত তুলেছে, আলেমে দিনরা হাত তুলেছে, তোমার ঘরে গেছে, নবীজির রওজা জিয়ারত করেছে, তোমার ঘর তাওয়াফ করেছে। আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ। অনেক তালেবে ইলম হাফেজে কোরআনদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। অনেক মুরব্বী বাবাজি দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি, অনেক যুবক ভাইদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। যারা তোমার কোরআনের আলোচনায় শুরুতে বসে পড়েছে, শেষ হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত ওঠে নাই আল্লাহ। আল্লাহ আমাদের সবার দোয়াগুলো তোমার দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমরা অনেকের পরিবারে অনেক কষ্টে আছি আল্লাহ। আমার সকল ভাইয়ের সমস্ত প্রকার কষ্ট দুঃখ তুমি দূর করে দাও রব্বুল আলামিন। সমস্ত প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। আয় আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশ আমরা কোরআন দিয়ে পরিচালিত বাংলাদেশ দেখতে চাই আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের ছোট্ট ভূখণ্ড সোনার বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। আমাদের দেশকে তুমি কোরআন ওয়ালাদের হাতে উঠায়া দাও রব্বুল আলামিন। যে ভাইয়েরা কোরআনের আয়োজন করলো আল্লাহ, তোমার তাফসীরের আয়োজন করলো আল্লাহ, আমার এই ভাইগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই তাফসীর করতে যে যারা শ্রম দিল কষ্ট করলো, আমার সাথে যোগাযোগ করেছেন আজকের মাহফিলের প্রধান অতিথি শ্রদ্ধেয় বড় ভাই অনাবিল লোহানী জাদু ভাই রব্বুল আলামিন। বাম পাশে বসে আছেন মাওলানা মুমিনুল ইসলাম ভাই, সাথে এসেছেন আল্লাহ তাআলা, সাথে এসেছেন গোলাম রব্বানী ভাই। আল্লাহ তাআলা সবাইকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, আমাদের দোয়াখানা তোমার দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। খাস করে নিয়ে আল্লাহ এই অঞ্চলের প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দাও আল্লাহ। মা বোনদেরকে নিয়ে তোমার দরবারে আরজি, মা বোনদেরকে তো নিজের বাপের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যেতে হয় আল্লাহ। অনেক মা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসে অনেক কষ্টে আছে আল্লাহ। আমার প্রত্যেকটা মা বোনদের কষ্ট তুমি দূর করে দাও। আমার প্রত্যেকটা মা বোনদেরকে তুমি মা আয়েশা খাদিজার মতো কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমরা যারা তোমার দরবারে হাত তুললাম, আমাদের হাতগুলো তোমার দরবারে কবুল করে নাও। কিয়ামতের ময়দানে যখন মা চিনবে না, কিয়ামতের ময়দানে যখন বাবা চিনবে না আল্লাহ, প্রাণের প্রিয়তমা স্ত্রী চিনতে পারবে না, কলিজার টুকরা সন্তানগুলো কিয়ামতের ময়দানে যখন চিনতে পারবে না, সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের চাপে মাটিটা হয়ে যাবে তামা, মানুষের মাথার মগজগুলো ভাতের মালের মতন টকবক করে ফুটতে থাকবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মালের
মতো টকবক করে ফুটতে থাকবে। মানুষের কান দিয়ে, মানুষের নাক দিয়ে, মানুষের মুখ দিয়ে, চোখ দিয়ে গলে গলে পড়তে থাকবে। আল্লাহ, এমন কঠিন মুহূর্তে, এমন কঠিন সময়ে আমাদের সকলের জন্য আজকের এই মাহফিল নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين। না জানি কার সামনে কোন দিন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। চোখের সামনে দেখি কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মালাকুল মউত যেদিন সামনে এসে হাজির হয়ে যাবে, পালাবার মতো কোনো পথ থাকবে না, পালাবার মতো কোনো রাস্তা থাকবে না। এমন কঠিন মুহূর্তে, এমন কঠিন সময়ে আমাদের সকলের জবানে তোমার পবিত্র নাম, পবিত্র কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।